অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা আসে সেই স্বপ্ন কিন্তু এখানে এসেই মূল হয়ে যায় বা হচ্ছে তারা আসলে আশাহত হয়ে পড়েন। আপনারা দেখেন যে প্রত্যেকটা রুমে কিভাবে শিক্ষার্থীরা নিদারুণ কষ্ট করে যাপন করছে। প্রত্যেকটা রুমে এইভাবে কাপড় তারা টানিয়ে রাখতে হচ্ছে আলমিরার অভাবে। অর্থাৎ একই সাথে তাদের এই রুমে কোনো দেখেন যে কোনো টেবিল কিন্তু নাই পড়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে বিজয়ী ভিপি প্রার্থীরা নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সংস্কার কাজ শুরু হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা ভর্তি হয়েছি। এখন আমরা এসে দেখি যে আসলে এখানকার যে ফ্যাসিলিটিসটা আমরা আসলে ডিজার্ভ করি সেই জিনিসটা আসলে থাকে না। ছাত্র নির্বাচনটা চাইছিলাম সমস্যার সমাধান, তো আমাদের তাদের কাজ হচ্ছে সমস্যার সমাধান, তো আমাদের আজকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল আবাসিক হলগুলোতে উন্নত পরিবেশ, পর্যাপ্ত পানির ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদ থাকার উপযোগী অবকাঠামো। একটা খাট, একটা আলমিরা, একটা টেবিল, এটা আমাদের শিক্ষার্থীদের জন্য আসলে একটা বেসিক নিড। নির্বাচিত ভিপি প্রার্থীরা শিক্ষার্থীদের এসব দাবির প্রতি গুরুত্ব দিয়ে দ্রুত সংস্কার কাজ হাতে নেন। প্রাথমিকভাবে আমরা 100 চৌকি প্রোভাইড করছি এবং পরবর্তী সময়ে হাজী মোহাম্মদ মুহসিন হলে 300 খাটের সংকট রয়েছে এবং সেটি আগামী সপ্তাহের মাঝে যেটি সম্ভব। হল সংসদের উদ্যোগে আমরা প্রত্যেকটা রুমে রুমে সার পোকার ঔষধ দিব, যার মাধ্যমে আমাদের এই সার পোকা টোটালি নির্মূল করা সম্ভব হবে বলে আমরা মনে করছি। তো সার্বিক জায়গা থেকে আমরা মুহসিন হলের এই রুমগুলোতে রঙও করব, প্লাস এই যে শিক্ষার যে জরুরি উপকরণগুলো, অর্থাৎ সে থাকার জন্য একটি বেড দরকার, তার পড়ার জন্য একটি টেবিল দরকার, তার কাপড়গুলো গুছিয়ে রাখার জন্য একটু আলমিরা দরকার এবং তার একটু সুন্দর পরিবেশ দরকার, সবগুলোই নিশ্চিত করব আমরা ক্রমান্বয়ে। ইতিমধ্যে কিছু হলে পানির লাইন সংস্কার, টয়লেট, স্নানঘর মেরামত, বিদ্যুৎ সংযোগ উন্নয়ন এবং কক্ষ মেরামতের কাজ শুরু হয়েছে। আমরা তাড়াহুড়া না করি, কেউ যেন আঘাতপ্রাপ্ত না হই, এটা একটু খেয়াল রাখবো আমরা। হ্যাঁ ভাই।